আজ আমি উপস্থিত হয়েছি ইসলামের দ্বিতীয় পবিত্র স্থানে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত ঐতিহাসিক মসজিদে নববীতে। পৃথিবীর কোটি কোটি মুসলমানের কাছে এই মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয়, বরং ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগের এক অনন্য প্রতীক। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে নববীর প্রতিটি অংশ অত্যন্ত সুন্দর, পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খলভাবে নির্মিত। বিশাল মার্বেলের মাঝে দৃষ্টিনন্দন খিলান, অসংখ্য সুউচ্চ মিনার এবং মনোমুগ্ধকর স্থাপত্য যে কাউকে মুগ্ধ করে। এখানে প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লি নামাজ আদায় করতে আসেন। এই মসজিদের সবচেয়ে মর্যাদাপূর্ণ অংশ হলো রিয়াদুল জান্নাহ। হাদিসে এসেছে এটি জান্নাতের বাগানসমূহের একটি বাগান। তাই প্রত্যেক মুসলমানেরই ইচ্ছা থাকে এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করার। মসজিদের নববীর ভেতরে প্রবেশ করলে এক ধরনের প্রশান্তি হৃদয়কে ছুঁয়ে যায়। চারদিকে কুরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনি, কেউ জিকিরে মশগুল, কেউ নফল নামাজে ব্যস্ত, আবার কেউ 2 হাত তুলে মহান আল্লাহর কাছে দোয়া করছেন। এই পরিবেশ একজন মুসলমানকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় এবং আল্লাহর আরও নৈকট্য লাভের অনুভূতি সৃষ্টি করে। এই মুহূর্তে আমি চলে এসেছি মসজিদে নববীর বাইরের বিশাল চত্বরে। এই চত্বরের অন্যতম আকর্ষণ হলো বিশাল আকৃতির স্বয়ংক্রিয় ছাতাগুলা। দিনের বেলায় প্রচণ্ড রোদ থেকে মুসল্লিদের রক্ষা করার জন্য নির্দিষ্ট সময়ে ছাতাগুলো খুলে যায়, আবার সন্ধ্যার পর সুন্দরভাবে বন্ধ হয়ে যায়। এই প্রকৌশল সৌন্দর্য সত্যি অসাধারণ। আপনারা লক্ষ্য করবেন পুরো চত্বর সাদা মার্বেল দিয়ে তৈরি। বিশেষ ধরনের এই মার্বেল দিনের তীব্র গরমেও তুলনামূলক শীতল থাকে, যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা ও নামাজ আদায় করতে পারেন। চারদিকে জমজমের পানির ব্যবস্থা রয়েছে, পরিচ্ছন্ন পরিবেশ এবং উন্নত নিরাপত্তা, সব মিলিয়ে লাখো মুসল্লির সেবায় রয়েছে অত্যন্ত চমৎকার ব্যবস্থাপনা। মসজিদে নববীর পাশেই রয়েছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। এছাড়াও এখানে সমাহিত আছেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পবিত্র স্থান মুসলমানদের হৃদয়ে বিশেষ মর্যাদা বহন করে। মহান আল্লাহর কাছে আমাদের একটাই দোয়া, তিনি যেন আমাদের সবাইকে বারবার মসজিদে নববীতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দেন এবং আমাদের সকল দোয়া কবুল করেন, আমিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি জানিয়ে দিন এবং ইসলামিক ও ভ্রমণ ভিত্তিক এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।